শুরুতে জানিয়ে দেব দোনেস্কে আরো 2 গুরুত্বপূর্ণ শহর দখলের পথে রাশিয়া। জানিয়ে দেব গাজায় ইসরায়েলের বর্বরতা একদিনে নিহত আরো অর্ধশত। এদিকে হানিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ সৌদি আরবের। জানিয়ে দেব হানিয়া হত্যাকাণ্ড নিয়ে এবার কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। এদিকে ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ দিলেন কমলা হ্যারিস। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। এদিকে দোনেস্কের আরো 2 গুরুত্বপূর্ণ শহর দখলের পথে রাশিয়া, হেরে যাচ্ছে ইউক্রেন। লোজোভাটস্কের বসতিগুলোর নিয়ন্ত্রণ পাওয়ার পর রাশিয়ান সেনারা দোনেস্ক পিপলস রিপাবলিকানের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভারস্ক এবং ক্রাসনোয়ারমিস্ককে পুনর্দখলের কাছাকাছি চলে গিয়েছে বলে জানিয়েছে ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন। মঙ্গলবার রাশিয়া 24 টিভি চ্যানেলের এক লাইভ সম্প্রচারের সময় তিনি এসব কথা বলেন। ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন বলেন, এই শহরগুলো মুক্তির জন্য আমাদের ইউনিটগুলোর অবস্থানকে উন্নত করে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ইভানো ও দরিয়েভকা সম্পর্কে বলি তবে সেটা সেভারস্ককে মুক্ত করার দিকে নতুন একটা পদক্ষেপ এবং এটি আর্টিয়ামোভস্ক জেলা। ডিপিআর প্রধান বলেন, আমরা যদি এই অঞ্চলের কথা বলি তবে এটি হলো ক্রাসনোয়ারমিস্ককে মুক্ত করার পথে পরবর্তী বন্দোবস্ত। এগুলো ছোট শহর, কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী তাদের শক্ত করে ঘাঁটিতে পরিণত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে রাশিয়ান সেনারা 23 জুলাই এই অঞ্চলগুলোকে বন্দোবস্ত মুক্ত করেছে। এদিকে গাজায় ইসরায়েলের বর্বরতা একদিনে নিহতের সংখ্যা বেড়ে আরও অর্ধশত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও প্রাণ হারিয়েছেন অর্ধশত ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট 39,440 ছাড়িয়ে গেল। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন এখনও 91,000-এরও বেশি ফিলিস্তিনি। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও কমপক্ষে 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 39,445 জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান এই হামলায় আরও অন্তত 91,093 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 45 জন নিহত এবং আরও 77 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এদিকে ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ সৌদি আরবের। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে গাইডেড মিসাইল ছুড়ে তাকে হত্যা করা হয়েছে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাতের সূত্র অনুযায়ী এই তথ্য জানানো হয়। আল হাদাতের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তেহরানে স্থানীয় সময় রাত 11:30 হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে। হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে প্রায় একই রকমের তথ্য দেওয়া হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ বলেছে, উত্তর তেহরানে বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ করা বাসভবন অবস্থান করছিলেন হানিয়া। এ সময় আকাশ থেকে ছোড়া অস্ত্রে তাকে হত্যা করা হয়। বুধবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করছেন। খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানে এক হামলায় হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামাসের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দিয়েছেন। এবার হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। বুধবার ভোরে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলের বর্বর বাহিনী। এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। হামাসের শীর্ষ নেতা হত্যাকাণ্ডের ঘটনা মধ্যপ্রাচ্যকে উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বুধবার হামাস প্রধানকে হত্যার কঠোর নিন্দা জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি যে এই ধরনের পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে পরিচালিত হয়েছে এবং এই ঘটনা ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ রাশিয়ার হত্যাকাণ্ডকে একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বুধবার ভোরে জানায়, ইরানের রাজধানী তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হামাস প্রধান দেহরক্ষী সহ নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে যে তাদের বাহিনীর ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ফুয়াদ শকরকে হত্যা করা হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে চ্যালেঞ্জ দিল কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী বিতর্কে চ্যালেঞ্জ জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। গত মঙ্গলবার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে এক নির্বাচনী প্রচার সভায় হ্যারিসের বক্তব্য ও বিতর্কের মঞ্চে মোকাবিলা করার জন্য এই চ্যালেঞ্জ জানান ডোনাল্ড ট্রাম্পকে। প্রচারণা সভায় মঞ্চে দাঁড়িয়ে হ্যারিস বলেন, নির্বাচনী দৌড়ের গতি প্রকৃতি বদলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও তা অনুধাবন করতে পেরেছেন বলে লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বিতর্ক করবেন না। তিনি তার রানিং মেটের এবং নির্বাচনের সম্পর্কে নিশ্চয়ই কিছু বলার আছে। ডোনাল্ড, আমি আশা করি আপনি বিতর্কের মঞ্চে আমার মুখোমুখি দাঁড়ানোর কথা বিবেচনা করবেন, কারণ কথায় আছে, আপনার যদি কিছু বলার থাকে আমার সামনে বলুন। ট্রাম্প এখনও বিতর্কের বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দেওয়ায় হ্যারিস তার নির্বাচনী ভাষণে তাকে বিতর্কের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানালেন। এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন, কোথায় গেল আপনার যে কোনো সময়ের যে কোনোখানে। এদিকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছর সেপ্টেম্বর মাসে এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। ইউরোপীয় ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স বিভাগের মুখপাত্র নাবিলা মার্শালি বুধবার 31শে জুলাই গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশে বিরাজমান পরিস্থিতির এই আলোচনা স্থগিত করা হয়েছে। আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। ইউরোপীয় ইউনিয়ন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। সেই লক্ষ্যে গত বছরের 25শে অক্টোবর নতুন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সরকারের শুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। লাওসে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে এই বৈঠকে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।